শতকরার এটি হচ্ছে পার্ট 2। তো এই ভিডিওতে আমরা শতকরার হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং আমাদের যে মোটিভ ছিল শতকরা বা পার্সেন্টেজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পৌঁছাবো। তো এইভাবেই আমরা হচ্ছে কি আস্তে আস্তে পৌঁছে যাব। তো এখানে যে ফর্মুলাগুলো রয়েছে এগুলো শতকরার হচ্ছে খুবই বেসিক এবং ইম্পর্টেন্ট ফর্মুলা। তো আমরা একটা একটা করে হচ্ছে কি দেখে নিই। তো প্রথম যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে কি শতকরা বা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ। শতকরা বা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কীভাবে করব? দেখো, যদি আমাকে 25% দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে ভগ্নাংশে লিখব। তো মনে করো 2% দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2% এভাবে দেওয়া থাকবে। তো এটাকে যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে যত দেওয়া থাকবে সেটা আগে লিখো, এবং পার্সেন্ট যে সিম্বলটা আছে সেটা লেখা যাবে না, ঠিক আছে? এবং এই 2কে হচ্ছে কি 100 দিয়ে ডিভাইড করব। এবার যত পার্সেন্টেই দেওয়া থাক আমি হচ্ছে কি তাকে 100 দিয়ে ডিভাইড করে নেব, এবং পার্সেন্টেজ সিম্বলটা হচ্ছে কি আমরা ইউজ করব না। তো এইভাবে হচ্ছে কি একটি শতকরা থেকে একটি ভগ্নাংশে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে কি শতকরা থেকে অনুপাত। অনুপাত আমরা সবাই জানি রেশিও, ঠিক আছে? তো শতকরা থেকে আমরা কীভাবে হচ্ছে কি অনুপাত করব। আমি এক্সাম্পলটা বারবার হচ্ছে কি একেই নিয়েছি যেন বুঝতে সুবিধা হয়। তো শতকরা হচ্ছে কি 25%, মনে করো 25% দেওয়া আছে, তাহলে আমরা কী করবো 25 বাই হচ্ছে কি 100 লিখবো, ঠিক আছে? এই হয়ে গেল ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ থেকেই আমরা হচ্ছে কি অনুপাত বের করতে পারবো। তো ভগ্নাংশের উপরে যেটা আছে সেটা লিখবো হচ্ছে কি প্রথমে, ঠিক আছে? 25:2 অনুপাত দেওয়ার জন্য 2 ইউজ করতে হয়, এবং তারপরে হচ্ছে কি নিচেরটা, দ্যাট মিন 100, ঠিক আছে? তো 25:100। তো এটাকে যদি আমি আবার কাটাকাটি করি, 25 দিয়ে 25কে কাটলে 25 1 যা 25, এবং 25 দিয়ে 100কে কাটলে হচ্ছে কি 4, তাহলে এটা হয়ে যাবে 1:4, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কি শতকরা থেকে অনুপাত বের করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি পার্সেন্টেজ থেকে হচ্ছে কি ডেসিমেল বের করব। তো পার্সেন্টেজ আবার হচ্ছে কি সেম এক্সাম্পল 25%। তো এটাকে আমি ডেসিমেল কীভাবে করব? তো 25 মানে হচ্ছে কি 25% মানে হচ্ছে কি 25/100, ঠিক আছে? এবার দেখো 100-এর মধ্যে কটা জিরো আছে? দুটো জিরো আছে। তো আমি কি করব 25 লিখব, ঠিক আছে? এবং যেহেতু 100-এ দুটো জিরো আছে তাই 2 ঘর আগে হচ্ছে কি ডেসিমেল দিব। তাহলে 1 2 দুটো ঘর, এবং এর আগে হচ্ছে কি ডেসিমেলটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 0.25 হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি শতকরা থেকে ডেসিমেল বের করতে পারি। এরপরে তোমাদের জন্য দুটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে। নাম্বার 1 কোয়েশ্চেনে দেওয়া আছে ভগ্নাংশে রূপান্তর করো, যেমন 30% এটাকে হচ্ছে কি ভগ্নাংশে রূপান্তর করবা, এবং 12.5% এটাকে হচ্ছে কি ভগ্নাংশে রূপান্তর করবা। আর হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে অনুপাতে রূপান্তর করো। পার্সেন্টেজে দেওয়া আছে সেটাকে হচ্ছে কি অনুপাতের তোমার বের করতে হবে, ঠিক আছে? তো এরপরে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোয়েশ্চেনটি হচ্ছে কি এসএসসি কনস্টেবল জিডি কনস্টেবলে এসেছিল, সেটা হচ্ছে কি 2012-এ। ওকে, আমি এক্সাম্পল মানে বোঝানোর জন্য হচ্ছে কি এই এক্সাম্পলটা নিয়েছি, এই কোয়েশ্চেনটা সিলেক্ট করেছি। খুবই সোজা একটা কোয়েশ্চেন, চলো এটা সলভ করে দেখি। বলছে y% অফ 1 আওয়ার, 1 আওয়ারের y%, তাহলে y% মানে y/100, ঠিক আছে? এবার অফ বলছে মানে ইন্টু 1 আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে কি এটাকে যদি আমি সেকেন্ড করে নিই তাহলে আমরা জানি 3600 সেকেন্ড, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে কি 60 সেকেন্ড, প্লাস 12 সেকেন্ড মানে হচ্ছে কি 72 সেকেন্ড। ক্লিয়ার? এই হচ্ছে আমার ইকুয়েশন। তো ওয়াইয়ের ভ্যালু কত বের করতে বলছে। তো দুটো জিরো আমি এখান থেকে কেটে দিলাম, থাকলো কত 36, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে 72 উপরে, ঠিক আছে? আর যেহেতু এখানে হচ্ছে কি 36 মাল্টিপ্লাইড ছিল, তাই 36 এখানে কি হবে ডিভাইড। তো 36 দিয়ে তুমি যদি 72কে ডিভাইড করো তাহলে অ্যান্সার হয়ে যাবে 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। এভাবেই আমরা অল্প অল্প করে হচ্ছে কি পার্সেন্টেজ বা শতকরা শিখতে থাকবো, এবং আস্তে আস্তে আমাদের লেভেল হচ্ছে কি ইনক্রিজ করতে থাকবো। তো পাশে থাকো। থ্যাংক ইউ।